প্রথমে এনসিএল টি-20, এরপর ব্যাট হাতে সবশেষ বিপিএলেও সর্বোচ্চ রান। প্রায় ৩ বছর পর জাতীয় দলের টি-20 স্কোয়াডে ফিরলেন ওপেনার নাঈম শেখ। ওয়ানডের পর এবার টি-20 দলের দুয়ারও খুলল এই ক্রিকেটারের জন্য। তার সাথে সাথে প্রায় ১ বছর পর দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টানা ব্যর্থতায় জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করে বিসিবি। সবশেষ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে লিটন কুমার দাসের সাথে সহ অধিনায়ক হিসেবে শেখ মাহেদীকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সহ অধিনায়ক রাখেনি গাজী আশরাফ লিপুর সিলেকশন প্যানেল। চোট কাটিয়ে দলে ফিরেছেন ৩ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এক সিরিজ পর আবার দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। নাসুমের জায়গায় ওয়ানডে দলে সুযোগ পাওয়া আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে রাখা হয়নি টি-20 সিরিজে। এছাড়া বাদ পড়ার তালিকায় শান্তর সঙ্গে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ১ বছরের বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সাদা বলে দারুণ ছন্দে নাঈম। গত বছরের জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণে ১৩৫ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৩১৬ রান করেন ঢাকা মেট্রোর ওপেনার। ধারাবাহিকতা ধরে রেখে বিপিএলে নিজেকে ছাড়িয়ে যান নাঈম। খুলনা টাইগার্সের হয়ে ৩50 ও ১ সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১১ রান করেন বাঁহাতি ওপেনার। সেবার তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪৫। দুর্দান্ত এই পারফরমেন্সের ভেলায় চড়ে প্রায় ৩ বছর পর আবার আন্তর্জাতিক টি-20-র দুয়ারে তিনি। ২০২২ সালের এশিয়া কাপের পর আর জাতীয় দলের হয়ে টি-20 খেলার সুযোগ পাননি নাঈম। সাইফুদ্দিনের বিপিএল অবশ্য তেমন ভালো কাটেনি। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.৩১ স্ট্রাইক রেটে করেছিলেন ১১১ রান। গত বছরের মে মাসে জিম্বাবুয়ে সিরিজের পর আবার জাতীয় দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। ৩ পেসার দলে ফেরা অবশ্য অনুমেয়ই ছিল। আইপিএলে পাওয়া চোটের কারণে পাকিস্তান সফরে যেতে পারেননি মুস্তাফিজ। অ্যাঙ্কেলের পুরনো চোটের কারণে বাইরে ছিলেন তাসকিনও। তানভীরের জায়গায় আরেক বাঁহাতি স্পিনার নাসুমকে ফেরানোর কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তানভীর। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ২টি টি-20 খেলে ২ উইকেট নিয়েছিলেন ওভার প্রতি ৮.৩৭ রান দিয়ে। গত ২ বছরে বেশ কিছু সিরিজে স্কোয়াডে থাকলেও ২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের পর আর টি-20 খেলা হয়নি নাসুমের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি তার। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের আগেই টি-20 দলে শান্তর জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। সেবার টিকে গেলেও ২ সিরিজের ৬ ম্যাচের মাত্র একটিতে সুযোগ পান বাঁহাতি ব্যাটসম্যান। আমিরাতের বিপক্ষে টি-20-তে ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলার পর বাকি ৪ ম্যাচে আর একাদশে জায়গা হয়নি তার। সব মিলিয়ে সবশেষ ১৯ ম্যাচে কোনো 50 নেই শান্তর। তার টি-20 পরিসংখ্যানও তার নামের প্রতি সুবিচার করছে না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে সৌম্যকে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, চোট থেকে সেরে উঠলেও জাতীয় দলে ফেরানোর জন্য আরও সময় নিতে চান তারা। যদিও বাঁহাতি এই ব্যাটসম্যান এখন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে গেছেন গায়ানাতে। শ্রীলঙ্কায় আপাতত ওয়ানডে সিরিজে ব্যস্ত বাংলাদেশ। ক্যান্ডিতে আগামী ১০ জুলাই শুরু টি-20 সিরিজের খেলা। ডাম্বুলা ও কলম্বোতে বাকি 2 ম্যাচ ১৩ ও ১৬ জুলাই।